হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের অনপেসিভের ফাউন্ডারদের উদ্দেশ্যে বর্তমানকার যে খারাপ সময়টা যাচ্ছে এই সময়ের উপলক্ষ করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। তো আর এই ডাটা মাইগ্রেশন প্রসেসিংটা নিয়ে কি কি সমস্যা বা কেনই এত লেট বা এটা কেন হস্তান্তর করা হচ্ছে সেগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আর এক্সট্রা কথা বলবো না, চলে যাব সরাসরি মূল টপিকসে। তো ধৈর্য ধরে শুনতে থাকুন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। আপনারা সকলে জানেন যে আমাদের বর্তমানকার পরিস্থিতিটা আসলে কেমনে যাচ্ছে। তো আমরা সকলেই বর্তমানকার সময়টা একটু খারাপ জায়গা দিয়ে যাচ্ছে। কারেন্ট সিনারিটা হচ্ছে মাইগ্রেশন প্রসেস। এই মাইগ্রেশন প্রসেস নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। মাইগ্রেশন প্রসেস, হোয়াট ইজ মাইগ্রেশন প্রসেস? তো অনেকে এটা সম্পর্কে খুব ভালো জানেন। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিছু ডিপলি ক্লিয়ার করি বা কতদিন লাগতে পারে বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে বা এইগুলো বিষয় নিয়ে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও দিচ্ছি না। অনেকে আবার কমেন্টস করতেছে যে ভাইয়া এই মুহূর্তে আপনাদের আসলে মাইগ্রেশন প্রসেসটা কী অবস্থা বা এত কেন লেট হচ্ছে। আবার কিছু কিছু সংক্রান্ত লোক ভাইয়ারা আপুরা আছে, তারা কমেন্ট করছে আমাদের টেলিগ্রাম লিঙ্কে যে এত সময় লাগছে কেন। তো আসলে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। কথা বলার মতো সেরকম আসলে সিচুয়েশন হয়ে ওঠেনি যে আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে এই মাইগ্রেশন প্রসেসিংটা নিয়ে খুব সুন্দর কিছু বিষয় তুলে ধরব। সেই জায়গা থেকে মাইগ্রেশনটা আসলে কি সমস্যা হচ্ছে, আসলে স্থানান্তর অর্থাৎ অভিবাসন, মানে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া। আমাদের যে ডাটা সেন্টারটা রয়েছে এটা হচ্ছে ভাড়া নেওয়া। 2024 সালের নভেম্বর থেকে এটাকে আমরা অনলাইনে কিন্তু আমরা অনেকে দেখেছি, আবার অনেকে আমরা জানি। কিন্তু সেই জায়গা থেকে আমরা নতুন ডাটা সেন্টারে ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ হস্তান্তর করা হচ্ছে। আমাদের ডাটা সেন্টার তৈরি হয়েছে, সেখানে আসছে ভাড়া বাড়ি থেকে। ভাড়া বাড়িতেও যায় না, ভাড়া বাড়ি থেকে যদি যেতেই হয় তাহলে আমাদের নিজের যে একটা স্থান তৈরি করেছি বা স্থায়িত্ব যে জায়গাটা, সেই জায়গাটাতেই কিন্তু আমরা রূপান্তরিত করা হচ্ছে। আমরা আমাদের নিজস্ব ডাটা সেন্টারে কিন্তু মাইগ্রেশন প্রসেসটা চলছে। এছাড়া শুধু মাইগ্রেশন প্রসেসটা বলতে যে আমরা বুঝি সেটা হচ্ছে আমাদের যত ডাটা আছে কোম্পানির আমাদের সাইটে, সেই ডাটাগুলোকে একটা জায়গা থেকে আরেকটা ডাটা সেন্টারে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা পার্মানেন্ট জায়গায় নেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি। আমরা কতদিন লাগতে পারে বা এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে আসলে কতদিন লাগতে পারে, এটা আমরা পারফেক্ট কোনো ডেট আপনাদেরকে বলতে পারবো না। আমাদের সিইও মিস্টার অ্যাশমোভারে স্যার জানেন, এছাড়া এটা বলা সম্ভব না। সেই জায়গা থেকে আমরা যতটুকু হ্যাজামিনেশন করতে পারি তাতে আমাদের কাছে মনে হচ্ছে আমরা এখন নতুন করে দেখতে পাচ্ছি আমাদের সাইটে গিয়ে যে অ্যামাজনের থেকে যে ভাড়া নেওয়া ছিল 24শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ নভেম্বর পর্যন্ত, সেটা 26শে নভেম্বর অর্থাৎ 26শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে এই মুহূর্তে সাইটে গিয়ে আপনারা দেখেন, যারা গুগলে বা বিভিন্ন সাইটে গিয়ে দেখতে পারবেন। এটা বুঝতে পারি যে আমাদের 2 মাস আমাদের 2 মাস আগে এটাকে আগে থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ 2-3 মাস আগেই নিয়ে যাওয়া ভালো। যে নভেম্বর পর্যন্ত আমাদের এক্সটেনশন দেওয়া হয়েছে এবং আমাদের সেই এক্সটেনশন কিন্তু নিয়ে আসা হয়েছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ আমাদের মাইগ্রেশন প্রসেসিংটা চলছে। আর আমরা সাইট থেকে যে যতগুলো আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে যতগুলো ভিজিটর রয়েছে, আমাদের যতগুলো ফাউন্ডিং মেম্বার রয়েছে এবং প্রত্যেকটা লোকের নথিপত্র বা ডাটা যা কিছু রয়েছে অনলাইনে সবগুলোই কিন্তু ট্রান্সফার করা হচ্ছে। এইটাই মূলত মাইগ্রেশন প্রসেস। তো আমরা কবে হবে সেটা ক্লিয়ার করে বলতে পারি না, তবে এতটুকু সিগন্যাল আমরা সাইডে পেলাম যে আমাদের সেপ্টেম্বরের 26 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু অ্যামাজনের থেকে এই ডেটটা নেওয়া হয়েছিল, অর্থাৎ 26শে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আমাদের এটা ধরে নেবেন যে শুনানি দেওয়া হচ্ছে। বিষয়টা এরকম না যে এর মধ্যে হয়ে যাবে, তো এর মধ্যে টাইমটা একটু আপ ডাউনও হতে পারে, যেহেতু আমাদের 2 মান্থ আগে নিয়ে যাওয়া হচ্ছে। এক্সটেনশন যেটা হয়েছিল সেটাকে যেহেতু কমিয়ে নিয়ে আসা হয়েছে,
তার মানে একটা ডাটা সেন্টার থেকে আরেকটা নিজস্ব ডাটা সেন্টারে যেহেতু ট্রান্সফার করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে আছি। আমরা এটা ভাবতেই পারি যে আমাদের নিজস্ব অ্যাজাম্পশন হতেই পারে যে আমরা অন্তত এই জায়গা থেকে একটু ক্লিয়ার হতে পারি যে 26শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ইস্যু বা এক্সপায়ারি ডেট রয়েছে। তার মানে এর থেকেও আমাদের যেহেতু একটা আমাদের মিস্টার এস মুফাররর স্যারের যেহেতু একটা থিংস এই ব্যাপারে ডিপলি রয়েছে, তার মানে এটার আগেই এটা ট্রান্সফার হয়ে যাবে, এরকম কিছু একটা আমরা সাইট থেকে কালেকশন করেছি। তো ইনশাল্লাহ সেই সময়ের সাথে সাথেই যেন না হয়, যেন আরও আগে হয়ে যায় আমাদের ডাটা ট্রান্সফার মাইগ্রেশন প্রসেসিংটা। তো এই বিষয় নিয়ে কথা বলাটা হয়েছিল। তো আমরা অনেক কিছু করতে পারবো, তার মধ্যে যে ডাটা ট্রান্সফারই কি আমাদের মাইগ্রেশন প্রসেসের মধ্যে পড়ে, যে না, তার মধ্যে আরও অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের প্রোডাক্টগুলো পড়ে, আমাদের গেটওয়ে প্রসেসিংটা পড়ে, তারপরে আমরা যেখান থেকে টাকা পয়সার লেনদেন করব সেখানে যে গেটওয়েগুলো রয়েছে, যেখান থেকে আমরা উইথড্রল পেমেন্টটা পাবো, যেখানে আমরা বোনাস পাবো, তারপরে আমরা সেখানে কমিশন পাবো। এবার একটা জিরো ফাউন্ডিং মেম্বারকে বোনাস পাওয়ার পরে বলা হবে যে আপনি এবার সাবস্ক্রাইব করেন পরে নেক্সট মান্থের জন্য, অর্থাৎ সেই জায়গাটা তখনই হবে যখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা হবে, অনেকটা কাছাকাছি চলে আসবে ইনশাআল্লাহ। এবং সেই জায়গা বেশি দূরে নাই, ধৈর্য আমরা অনেকটা ধরেছি, আর ধৈর্য আমাদেরকে আরও ধরতে হবে। আর কিছুদিন হয়তো বা ডাটা মাইগ্রেশন প্রসেসিংয়ে একটু টাইম লাগবে। আমরা একটা কঠিন জায়গা থেকে আমরা হয়ে এগিয়ে যাচ্ছি। অনেক লোক আছে এখানে যে সোনা গয়না বা বিভিন্ন ধরনের আর্থিক দিক থেকে টাকা পয়সা ধার নিয়ে আপনারা এগুলো করেছেন। এ ধরনের কথাবার্তা আমরা এর আগেও কমেন্টসে পেয়েছি, বা বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, কেউ অসুস্থ, কেউ টাকা সুদে করে নিয়ে আইডি কিনেছেন, পারচেস করেছেন, এরকম অনেক ধরনের সমস্যা আমরা শুনেছি। তো এর চাইতে আর কঠিন সময় হয়তোবা আর ইনশাল্লাহ আসবে না। তো যত দ্রুতই হোক আমাদের মাইগ্রেশন প্রসেসিংটা হয়ে যাক, এটাই আমরা আশা করব। আর কিছু কিছু বিষয় রয়েছে, অনেকে আবার কিছু কিছু প্রশ্ন আসতেছে যে এই যে ইউটিউবাররা কন্টেন্ট তৈরি করে, আমাদের তো এই মুহূর্তে আর কোনো আপডেটের দরকার নেই। তো আপডেটটা মূলত আমরা কিন্তু আপনাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো, আমরা কিন্তু একটা ফাউন্ডার হিসেবে মূলত কন্টেন্ট তৈরি করি। আদার্স আসলে এখান থেকে যে লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া যায় বিষয়টা এরকমও না। আমরা আসলে ওয়ানপিসিপ থেকে যে বেনিফিটেডটা হব সেটার মাধ্যমেই কিন্তু আমরা এই প্রচারগুলো করি বা ওয়ানপিসিপকে নিয়ে কথাবার্তা তুলে ধরি। তা আমাদের সিইও মিস্টার এস মুফাররর স্যার যেটুক মানে আপনার একদম ইম্পর্টেন্ট টপিকস বা গুরুত্বপূর্ণ টপিকস এর চাইতে বেশি শেয়ার করে না। আর বিশেষ করে যেগুলো একদম টপ সিক্রেট সেগুলো তো একদমই পাবলিকলি শেয়ার করা হয় না। তো অ্যাকচুয়ালি আপনারা এই সময়ে খুব কষ্ট, ক্লান্ত বা মন খারাপ এই সময় পার হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা চাই না যে আপনাদের এইরকম সময় লং টাইম থাকুক, খুব দ্রুত এখান থেকে একটা ভালো রেজাল্ট, একটা ভালো সলিউশন কুইকলি আসুক ইনশাল্লাহ। তো আপনারা টেক কেয়ার, সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। ওয়ানপিসিপ টেকনোলজি এই চ্যানেলের পাশে জুড়ে থাকুন। তো আর এক্সট্রা কথা বলবো না, আল্লাহ হাফেজ।